স্বতন্ত্র প্রার্থী, সে জেলগেট থেকে বের হয়েছে মাত্র এবং পুলিশের হাতে আটক, পুলিশ তাকে আটক দেখালো। কোন মামলায় আটক দেখালো আমরা জানি না, তবে এতটুকু জানি ফ্যাসিস্ট সরকারের আমলের অনেক বড় বড় রাঘব বোয়াল যারা শহরে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। আর একটা চুনোপুটিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সে বিগত দিনে চা বিক্রেতা ছিল, মানে চায়ের ডিলার। এখন তাকে আটক করা হলো। আমরা সারাদিন 1টা থেকে জেলগেটে অবস্থান করছিলাম। আমরা জানতাম তাকে আটক করা হবে এবং এই মর্মে মূলত আমরা জেলগেটে ছিলাম। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল কোনো সমস্যা নাই, কিন্তু এখন যেটা দেখলাম তাকে আটক করা হলো। দোষ না করে আমি কিন্তু আসেন, আমি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলাম, জনগণের মূল্যবান ভোট আমি জনপ্রতিনিধি হয়েছি। আমি কোনো রাজনৈতিক দল করেছিলাম না। রাজনৈতিক দল আপনারা করে দিলেন। আপনি কোনো পদে ছিলেন না? আমি কোনো পদে ছিলাম না। যাই হোক, সর্বোপরি আমরা যেটা দেখছি রাজশাহী শহরে ফ্যাসিস্ট সরকারের অনেক দোসর, বড় বড় রাঘব বোয়ালরা এখন ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো সমস্যা নাই। আমি কোনো পদে ছিলাম না, আমার কোনো নাই। আমি একটা সাধারণ মানুষ, জনপ্রতিনিধি হয়েছি, জনগণের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বিশেষে সবাই আমাকে মূল্যবান ভোট দিয়েছিল। আপনি কত মাস ধরে জেলখানায় আছেন? প্রায় 18 মাস ধরে আছে। আমি নিজে সিলিন্ডার করেছিলাম। আপনি কি পুলিশ আটক করে জেলখানায় নিয়ে গেছিল? গতবারে নিয়ে গেছিল, আবার একবার অ্যারেস্ট করেছিল, কিন্তু আমি কোর্টে নিজে সিলিন্ডার করেছিলাম। সিলিন্ডার করে কি আইনকে সম্মান দেওয়া নাকি আমার কি অপরাধ? অবশ্যই না। আইন কোথায় আছে? আইনে যে এত কথা বলে, আইন কোথায় আছে? আমার কোনো মামলা নাই, তুমি যাই হোক, আমরা আইনের শাসন দেখছি, আইনের অনেক উন্নতি হয়েছে। এখন জেলগেট থেকে আবারও মনি চতুর্থবারের মতো জেলগেট থেকে আটক হলেন। আপনারা দেখছেন এটা রাজশাহী কেন্দ্রীয় কারাগার। এই কারাগারের ভেতর থেকেই মনিকে আটক করা হলো, একবারে কারাগারের অভ্যন্তর থেকে।